সহবাসের সময় ব্যথা বা ডিসপ্যারোনিয়া তা কখন হয়ে থাকে এবং তার জন্য করণীয় কি, এ বিষয়ে আজকে আমি কথা বলবো। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। প্রিয় দর্শক, ডিসপ্যারোনিয়া অর্থাৎ হচ্ছে সহবাসের সময় ব্যথা কখন ফিল হয়। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী যখন মেলামেশা করছে তখন স্ত্রী ব্যথা অনুভব করছে। তার মূল যে কারণটি হয়ে থাকে তা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে তার কোনো ধরনের শারীরিক কোনো সমস্যা হতে পারে। যেমন তার কোনো যদি হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে, তার যদি ড্রাই ভ্যাজাইনা হয়ে থাকে, তার যদি এন্ডোমেট্রিওসিসের সমস্যা হয়ে থাকে এবং তার যদি কোনো ধরনের সিস্ট থাকে, আমরা বলি নেবোথিয়ান সিস্ট, এই ধরনের সিস্টের কোনো সমস্যা থেকে থাকে, সে কারণে কিন্তু তিনি ব্যথা ফিল করতে পারেন। এছাড়া কিছু সাইকোলজিক্যাল কারণে তিনি ব্যথা ফিল করতে পারেন। ওনার মধ্যে যদি কোনো ধরনের ব্যাড এক্সপিরিয়েন্স থাকে অথবা তিনি সেক্সটাকে তিনি ভয় পাচ্ছেন বা নেগেটিভলি নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু তিনি ব্যথা অনুভব করতে পারেন। বিশেষ করে যারা মেনোপজ হয়ে গিয়েছে, অর্থাৎ হচ্ছে যাদের মাসিক বন্ধ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে মহিলাদের অনেক ক্ষেত্রে তাদের হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয়। তখন তাদের যে ভ্যাজাইনাল যে এরিয়াটা, সেখানে যে স্মুথ লেয়ারগুলো থাকার কথা, সেগুলো আসলে ধীরে ধীরে নষ্ট হতে থাকে। সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা ফিল করতে পারেন। এই ধরনের সমস্যার ক্ষেত্রে যদি আপনি ডাক্তারের কাছে আসেন, তাহলে ডাক্তার আপনার রোগের কারণটা আসলে ফাইন্ড আউট করে যদি চিকিৎসা দেন, তাহলে কিন্তু এই ডিসপ্যারোনিয়া বা ভেজাইনাল যে অর্থাৎ পেইনটা, অর্থাৎ মেলামেশার সময় যে ব্যথাটা, সেটি কিন্তু অনেকটাই কমে আসা সম্ভব। যদি ড্রাই ভেজাইনা থাকে, সেক্ষেত্রে যদি হরমোনাল ইমব্যালেন্সের কারণে ড্রাই ভেজাইনা হয়ে থাকে, সেটাও আপনার ডাক্তার কিন্তু হরমোনাল ব্যালেন্স করে দেয় এবং হচ্ছে অনেক ক্ষেত্রে কিছু হরমোনাল থেরাপি দিয়ে থাকে। সেইগুলো দিলে আপনার কিন্তু ভালো ফলাফল পাওয়া সম্ভব। এবং কিছু লুব্রিক্যান্ট রয়েছে, মেলামেশার সময় যদি এই ধরনের লুব্রিক্যান্টগুলো ব্যবহার করা হয়, তাতেও কিন্তু এই ব্যথাটা কমে আসতে পারে। তাহলে এই ধরনের সমস্যার ক্ষেত্রে ঘরে বসে না থেকে স্বামী স্ত্রীর মধ্যে, দুজনের মধ্যে দাম্পত্য কলহ না বাড়িয়ে অথবা দুজনের মধ্যে এই যৌন সম্পর্কটা আপনারা গ্যাপ সৃষ্টি না করে অবশ্যই সরাসরি ডাক্তারের কাছে চলে আসবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পেতে পারেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।